তুমি ফ্রিল্যান্সিং শিখতে চাও তাই না? কিন্তু মাথায় একটু প্রশ্ন বসছে যে আমি কোন স্কিলটা শিখবো। এখন ইউটিউব খুললেই সবাই বলে তুমি ভিডিও এডিটিং শিখো, গ্রাফিক ডিজাইনিং শিখো, কন্টেন্ট রাইটিং শিখো, কিন্তু কেউ বলে না যে তোমার জন্য কোনটা পারফেক্ট হবে। আজ আমি সেটাই তোমাকে বুঝিয়ে দিব যে তোমার জন্য কোনটা পারফেক্ট এবং তা কেন। দেখো, ফ্রিল্যান্সিং মানে শুধু একটা কাজ না, এটা একটা প্রবলেম সলভিং বিজনেস। যে মানুষ প্রবলেম সলভ করতে পারে ওই মানুষই অনলাইনে টাকা আয় করতে পারে। তাহলে তুমি প্রথমে ভাবো যে তুমি কোন ধরনের প্রবলেম সলভ করতে পারো বা প্রবলেম সলভ করা শিখতে চাও। তুমি কি ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ? তাহলে ডিজাইনিং তোমার জন্য বেস্ট। তুমি কি ডিটেলসে মনোযোগ দাও? তাহলে ভিডিও এডিটিং তোমার জন্য পারফেক্ট ফিট। আর তুমি কি ওয়ার্ডস দিয়ে স্টোরি বলতে পারো? তাহলে কন্টেন্ট রাইটিং তোমার প্লেগ্রাউন্ড। চলো দেখে আসি এখনকার মোস্ট ডিমান্ডিং স্কিলগুলি। নাম্বার 1, ভিডিও এডিটিং। আজকাল কন্টেন্ট বুমের যুগ। ইউটিউবার্স, ব্র্যান্ডস, কোচেস, বিজনেস ওনার্স সবাই এখন এডিটর করছে, কারণ এডিটিং এমন একটা স্কিল যে স্কিল দিয়ে আপনি ওদের ব্যবসাকে দ্বিগুণ না 3-4 গুণ করতে পারবেন। কারণ ওনার ব্যবসা প্রচারণা করার জন্য উনি যে ভিডিওটা ছাড়বে, ওই ভিডিওটাতে যদি প্রফেশনাল এডিটিংই না হয় তাহলে মানুষ ওই ভিডিওটা দেখবেই না। এডিটিং মানে কি? এডিটিং মানে হচ্ছে এঙ্গেজমেন্ট তৈরি করা। ধরো তুমি একটা ভিডিও দেখতেছো, ওইখানে বোরিং লাগতেছে, তো ওইটা যদি বোরিং না হয়, একটু হাই লেভেল এডিটিং হয়, এই দিক থেকে একটা আসতেছে, ওই দিক থেকে একটা আসতেছে, একটা প্রফেশনাল টাইপ একটা ভিডিও, ওইগুলো দেখতেই মজা লাগে। এই 2025-এ এসে যেই ব্যবসা শুরু করুক, সে সবার আগে সোশ্যাল মিডিয়াতে তার ব্যবসার প্রচারণা করবে। এখন প্রচারণা করার জন্য তার তো এই ভিডিওটা ছাড়তে হবে। এখন ডিরেক্ট যদি ও ভিডিওটা ছাড়ে তাহলে মানুষ ওর প্রোডাক্টটা কিনবে কি? মানুষ ভিডিওটাই দেখবে না। তাই ওরা প্রফেশনাল ভিডিও এডিটর খুঁজে। আর এখন আপনার মাথায় আসতে পারে, ভাই আপনি সবার আগে ভিডিও এডিটিং আছেন কেন? কারণ আমি নিজেই একজন ভিডিও এডিটর, আমি আমার নিজের জন্য এই স্কিলটা বেছে নিয়েছি। নাম্বার 2, গ্রাফিক ডিজাইনিং। ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করার জন্য এটি এসেনশিয়াল স্কিল। লোগো, থাম্বনেল, ইউটিউব কভার, ইউটিউব লোগো, ব্র্যান্ডস লোগো, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো বানাতে হলে অবশ্যই তাদের গ্রাফিক ডিজাইনার লাগবে। এখন ধরেন কেউ যদি ইউটিউব জার্নি শুরু করতে চায়, এখন তার সর্বপ্রথম লাগবে কি? তার ইউটিউবের কভার, তার ইউটিউব লোগো, তার থাম্বনেল। থাম্বনেল এমন একটা জিনিস যেটা ভিডিও চালু হওয়ার আগে মানুষকে আকর্ষিত করে। কারণ আপনি যদি একটা থাম্বনেলের লেখা দেখেন 2025-এ এসে 5 লাখ টাকা আয় কীভাবে করবেন, আপনি অবশ্যই ওইটাতে একবার না একবার ক্লিক করবেনই। এখন এই থাম্বনেলটা যদি আকর্ষণীয় না হয়, চোখে লাগার মতো না হয়, তাহলে আপনি তো ক্লিক করবেন না। তাই জন্যই গ্রাফিক ডিজাইনার হায়ার করে, কারণ তারা যেন প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করাতে পারে। তাই এখন গ্রাফিক ডিজাইনার সব জায়গায় দরকার। নাম্বার 3, বিজনেসগুলো এখন পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে বাঁচে। তাদের কন্টেন্ট প্ল্যান করা, পোস্ট শিডিউল করা, অডিয়েন্স এঙ্গেজ করা, এই স্কিলে হাগ ডিমান্ড আছে। তা কেন? এখন বড় বড় যারা বিজনেস ওনাররা আছে, ওরা তো আর সারাদিন বসে বসে নিজের পোস্ট করবে না বা নিজের কন্টেন্ট প্ল্যান করবে না। ওরা একজনের হাতে এগুলা ধরাইয়া দিতে চায়। ও বসে বসে পোস্ট শিডিউল করবে, কন্টেন্ট প্ল্যান করবে, ওইরকম সময় ওদের নাই। তাই ওরা যেন সে তার সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করতে পারে, তার এঙ্গেজমেন্ট অডিয়েন্স এঙ্গেজমেন্টটা বাড়া। তাই আমি নাম্বার 3-তে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা দিলাম। এখন আসি নাম্বার 4-এ, কন্টেন্ট রাইটিং করে। যারা এখন রাইটিং করে এরা এখন ব্র্যান্ডের বই, এআই লিখে দেয় ঠিকই, কিন্তু তাদের মধ্যে ইমোশন বলতে কিছুই নেই, যেটা তোমার মধ্যে আছে। এখন তুমি এআই কাছে গিয়ে বললা যে আমার এরকম ইমোশন দাও, তোমার একটা স্যাড স্টোরি লাগবে, তুমি ওকে গিয়ে বললা যে আমাকে একটা স্যাড স্টোরি দাও। ও বলবে তোমাকে যে তোমার কি নিয়ে স্যাড স্টোরি লাগবে, তুমি বললা ওকে, কিন্তু ওই যে স্যাড স্টোরিটা দিবে ওইটা তোমার ইমোশন মতো হবে না। সে এমনিতেই দিবে আর কি, একজনের থেকে আয়না বা ওর ভিতরে যা আছে তা দিবে। কিন্তু তুমি কন্টেন্ট রাইটারের কাছে গিয়ে বললে ও তোমার ইমোশনটা বুঝবে যে তুমি কি চাও, তুমি এখন কোন ফিলিংসে আছো, ওইটা সে বুঝবে, বুঝে তোমার জন্য সুন্দর করে রাইটিং করে দিবে, যেটা এআই করতে পারে না। চলো দেখি লাস্ট ডিমান্ডিং স্কিলটা কি। লাস্ট ডিমান্ডিং স্কিল হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রতিটা ব্যবসা এখন ওয়েবসাইট চায়। এখন তুমি নতুন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছ, তুমি সবাইকে হায়ার করলা, কিন্তু তোমার একটা ওয়েব ডিজাইনার লাগবে অবশ্যই। কারণ তুমি এখন অনলাইনে তুমি ব্যবসা করতে চাও। একজন যদি তোমাকে এসে বলে যে ভাই আপনি কি কি সেল দেন বা আপনার প্রোডাক্টগুলো কি, এখন আপনি ওদেরকে যদি ট্রাইব লিঙ্ক দেন বা কোনো একটা ফটো ফোল্ডার দিয়ে দেন, তাহলে তো আপনার হবে না। আপনার একটা ওয়েব ডিজাইনার লাগবে, সুন্দর একটা ওয়েবসাইট থাকা লাগবে, যে ওয়েবসাইটে আপনার সব প্রোডাক্টগুলো থাকবে, প্রোডাক্টের ডিটেলস থাকবে, আপনি কি প্রোডাক্ট সেল করেন বা আপনি কি করেন
আপনি কে, সবগুলো ডিটেলস ওইখানে থাকবে। তাই এই স্কিল যারা শিখে তারা সবসময় মুভেড থাকে। এখন একটা স্মার্ট ফ্রিল্যান্সার কখনো একটা স্কিল শিখে বসে থাকে না, তারা শিখে মেইন স্কিল প্লাস সাপোর্টিং স্কিল। যেমন তুমি ভিডিও এডিটর হলে তুমি বেসিক স্ক্রিপ্ট রাইটিং বা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি শিখলে তুমি অন্যদের থেকে আলাদা হবে। তুমি গ্রাফিক ডিজাইনার হলে মার্কেটিং বেসিক শিখলে তাহলে ক্লায়েন্ট ইমপ্রেস হবে। তুমি যেই স্কিলই শিখো না কেন তাকে তুমি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে অ্যাপ্লাই করো, বিকজ প্র্যাকটিস ইজ দ্য রিয়েল গেম চেঞ্জার। তাই ফ্রিল্যান্সিং শিখবার আগে একটা কাজ করো, নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কোন স্কিলটা শিখলে মানুষের প্রবলেমটা সলভ করতে পারবে, সেটাই হবে তোমার জন্য ফার্স্ট উইনিং স্কিল। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আপনাদের কোন স্কিলটা শেখা উচিত, আপনাদের সাথে কোন স্কিলটা যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।